আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আপনারা জানেন আমাদের সেকেন্ড ফিমেল চ্যানেল আছে, ফিমেল ভয়েস চ্যানেল। সেটার সেকেন্ডটায় আমরা করতেছিলাম, ভিডিও ছাড়তেছিলাম না অনেক দিন, সেজন্য একটা ভিডিও ম্যানেজ করেছি, মানে গল্প খুঁজে বের করেছি। ওইটা সেকেন্ড ভিডিওতে, মানে এই ভিডিওটা আমরা সেকেন্ড ভিডিওতে আপলোড করব, তার নেক্সট পার্টগুলা। কিন্তু এটার ফার্স্ট পার্ট আমরা আমাদের মেন চ্যানেল যেগুলো আছে, আর এস ভয়েস ক্রাফট, আর এস ফিমেল ভয়েস ক্রাফট, সবগুলাতেই আপলোড করব। কিন্তু এটার ভয়েস হবে ফিমেল ভয়েসে। তাই সবাই ধৈর্য সহকারে গল্পটি শুনবেন এবং কেমন হয়েছে গল্পটা অবশ্যই বলবেন। কিছুদিন আগে বান্ধবীদের সঙ্গে বাজি ধরে যে লোকটাকে বউ সেজে মেসেজ করেছিলাম সেই লোকটাই কিনা বাস্তবে আমার ভাইয়ের একমাত্র সম্বন্ধী বের হলো, তাও আবার সেই মানুষ না। সোজাসুজি নেভির লেফটেন্যান্ট কমান্ডার তাজঘির শেখ হাজান। ভাবতে পারছিস এখন আমার কি হবে? ভাইয়ের গায়ে হলুদের দিন বান্ধবীরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে খেলতেই ওদের কথায় পড়ে আমি লোকটার কাছে মজা করে একের পর এক মেস কার পাঠিয়েছি, ইশকি কি মেসেজই না করেছি। তখন ভাবতেই তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। এখন যদি সে লোকটা গিয়ে ওর বোনকে কিংবা আমার ভাইকে সব বলে দেয় আমি কি মেসেজ করেছিলাম, তখন আমার অবস্থা কি হবে বুঝতে পারছিস। প্রিয়ন্তীর কথায় ফোনের ওপাশ থেকে কিছুক্ষণের নীরবতা ভেসে এল। অপর প্রান্তের ব্যক্তিটি কি বলবে ঠিক ভেবে পাচ্ছিল না, যে শেষে কোনোরকমে ওকে সান্ত্বনা দিয়ে বলল, তুই কি শিওর উনি সেই লোক? মেয়েটা হতাশ প্রত্যুত্তর কর লশিউর না হয়ে বলছি। ভাবিদের বাড়িতে ঢুকতেই তো দেয়ালে ওনার একটা বড় ছবি দেখলাম, যেই ছবিটা সেদিন ফেসবুকে প্রোফাইলে ছিল ঠিক সেটাই। ওপাশ থেকে উত্তর এলো দ্রুত, কেন তুই আগে জানতিস না যে তোর ভাবির বড় ভাই হন সে? জান লেকি আর এমন ভুল করার মতো মহা ভুল করতাম রে। শুনেছি লোকটা নাকি এবার ছুটিতে বাড়িতেও এসেছে, যদি আমাকে দেখে চিনে ফেলে আর ভাইয়াকে গিয়ে সব বলে দেয় তখন আমার কি হবে জানিস? ভাইয়া সবার সামনে আমাকে ধরে ইচ্ছে মতো ঠা নাবে, আত্মীয় তাত্মীয় মানবে না এক চুলো। আচ্ছা সে তোকে চিনবে কিভাবে? তোকে তো দেখেনি, তুই তো ফেক আইডি দিয়ে মেসেজ করেছিলি তাই না? এখন এটা বলিস না যে অরিজিনাল আইডি দিয়েই করেছিলি। প্রিয়ন্তী ক্ষীণ গলায় বলল, অরিজিনাল লই ছিল। ওপাশ থেকে একরাশ হতাশা ঝরে পড়ল, সঙ্গে সঙ্গেই বলল, হাপুত্তাস করে এইবার আর তোকে কে বাঁচাবে? চান্দু শুনেছি এই অফিসাররা খুব অ্যাংরি মাইন্ডের হয়, ইগো নাকি আকাশচুম্বী। ওনার ইগোতে যদি লেগে যায় তাহলে আজ তোর আর রক্ষে নেই, ধরে রাখো। তবে একটা কাজ করতে পারিস, লোকটা তো তোকে দেখেনি এখনো, তার আগেই না হয় তুই এই বাড়ি থেকে কেটে পড়। প্রিয়ন্তী ঘড়ির কাটার দিকে তাকালো, রাত 1টা পেরিয়ে গেছে ইতিমধ্যে, এই সময়ে বাড়ি ফেরা অসম্ভবই। আকার ওদের বাসা যেতেই লাগবে 2-3 ঘন্টা, তার উপর মধ্যরাত। এত রাতে তো যেতেও পারবো না রে। তাহলে আজকে কোনোরকম গা ঢাকা দিয়ে থাক, কাল সকালে লোকটা দেখার আগেই কেটে পড়িস, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। বান্ধবীর সে কথাটা প্রিয়ন্তীর মনে গাঁথল, সাই মিলিয়ে জানালো, তাতে হ্যাঁ সেটাই ভালো। আজ না হয় কোনোরকম লুকিয়ে থাকি রুমে, সকাল হলেই এই বাড়ি থেকে আমাকে আর পায়কে কেন? আমাকে ডাক্তার দেখাবেন না মিস? প্রিয়ন্তী অমনি পেছনে থেকে ভারী পুরুষালী গমগমে সুরে অন্তরাত্মারা কেঁপে উঠল। প্রিয়ন্তীর ফ্যাকাশে মুখখানা চুপসে গেল, পুরোদমে গলা শুকিয়ে কাঠ হলো। ফোনটা কানে চেপে ধরে থাকলো। ওভাবেই ওপাশ থেকে মনে হলো ওর বান্ধবীও কণ্ঠস্বরটা শুনেছে, তাই তো অঙ্গে সঙ্গেই টুটটুট শব্দে কেটে গেল লাইনটা। তবুও ঘাড় ঘোরানোর সাহস হলো না প্রিয়ন্তীর। আমি তো এবার বেশ লম্বা ছুটিতে এসেছি, ভেবেছিলাম আপনি আমাকে আমার গোপন রোগের জন্য ডাক্তার দেখাবেন, তাই ভাবলাম ডাক্তারটা না হয় দেখিয়েই যাই। তা আপনার বাচ্চা কাচ্চাদের তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? রাত তো অনেক হয়েছে, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে তাই না? ডাকুন ওদের বাবাকে, দেখবে না? আমি তো আমার বাচ্চা কাচ্চাদের না দেখে এখান থেকে এক পাও নড়ছি না। প্রিয়ন্তীর বুক দরফর করছে সমান বেগে, কোনোরকমে ভয় সামলে ধীরে ধীরে ঘাড় ঘুরাল সে। চোখ তুলে তাকাতেই সম্মুখীন হলো লোকটার ধূসর রঙাটি শার্ট আর কালো ট্রাউজারে দৈত্যর মতো লম্বা শরীরের এই কমান্ডারকে দেখতেই হৃদপিন ডঘোরার মতো দ্রুত ছুটল ওর ধারালো চোয়াল, ছোট ছোট করে কাটা চুলগুলো কপালের ওপর থেকে পেছনে আঁচড়ানো। লোকটার দুভ্রুর কিঞ্চিত নিচে ছোট্ট একটা কাটা দাগ। উজ্জ্বল ফর্সা বর্ণের এই পুরুষটিকে দেখেই বোঝা যায় কোনো রিক বাহিনীর অন্তর্ভুক্ত সে। ওর এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝেই লোকটা স্ট্রাইড করে এগিয়ে এসে ট্রাউজারের 2 পকেটে 2 হাত ঢুকিয়ে দাঁড়ালো ওর সামনে। একবার বলেন, আমি নাকি বাচ্চাদের খোঁজ খবর তো দূর, ফর্মুলার টাক আকারটাও পর্যন্ত পাঠাই না। আবার বলেন আমার নাকি শারীরিক দুর্বলতা আছে। যদি সত্যি আমার দুর্বলতা থাকতো তাহলে এক রাতেই আপনার পেটে বাচ্চা এলো কিভাবে মিস প্রিয়ন্তী? প্রিয়ন্তীর মাথাটা সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল, কপাল ঘেমে টেমে একাকার। লোকটা সবকিছু খুব সূক্ষ্ম চোখে লক্ষ্য করল, তারপর ধীর গলায় বলল, সে যাই হোক, আপাতত আপনার শেষ কথাটা রাখতে এসেছি আমি। আপনি বলেছিলেন এবার এলে আপনি নাকি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন আমার গোপ সমস্যার চিকিৎসা করাতে। এক পা এগিয়ে এসে নিচু গলায় যোগ করল, তা আমাকে ডাক্তার না দেখিয়ে উল্টো আপনি তো দেখছি বাড়ি থেকে পালাতে চাইছেন। দিস ইজ নট ফেয়ার মিস প্রিয়ন্তী। প্রিয়ন্তীর শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। আকারতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিচে কোনোরকম বলল, শুধু প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ভাইয়ার হলুদে বান্ধবীদের সঙ্গে ট্রুথ এন্ড ডেয়ার খেলতে গিয়ে ভুল করে আপনাকে মেসেজ করে ফেলেছিলাম। আপনার আইডি আমি নিজেও
এ কার্ড সিলেক্ট করিনি, বিশ্বাস করুন ওরাই আমাকে বলেছিল আপনাকে মেসেজ করতে। আমি সত্যিই খুব লজ্জিত। প্রিয়ন্তীর কথায় লোকটা এক সেকেন্ড চুপ করে থাকলো, চোখ দুটো সরু করে ভালো করে দেখল ওকে, ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি টেনেই বলল, মানে আপনি বলতে চাইছেন দোষটা আপনার না আপনার বান্ধবীদের? প্রিয়ন্তী ভয়ে মাথা নুয়ে বলল, জি আমি সত্যিই খুব লজ্জিত। লোকটা হালকা হেসে এক ধাপ এগোলো কাছে, খুব কাছে, প্রিয়ন্তীর নিঃশ্বাস আটকে যাওয়ার মতো কাছে। লজ্জিত লে চোখে চোখ রেখে কথা বলতে হয় মিস, এভাবে মাথা নামিয়ে রাখলে তো মনে হয় আপনি আবার অন্য কিছু প্ল্যান করছেন। প্রিয়ন্তী তড়িঘড়ি করে মাথা তুলল, চোখে চোখ পড়তেই আবার নামিয়ে ফেলল, দ্রুত নত মস্তকেই উত্তর করল, না না কিছ কার প্ল্যান করছি না আমি। লোকটা ভ্রু তুলল সামান্য, বলল, তাহলে ভয় পাচ্ছেন নাকি আমাকে? জি। আমাকে দেখে কেন? প্রিয়ন্তী কাপা গলায় বলল, জি মানে আমি আপনার সঙ্গে ওইসব। লোকটা হেসে ফেলল, শব্দ করেই হাসল, এরপর বলল, ওইসব মানে? এক রাতে বাচ্চা, দুধের টাকা, গোপন রোগ, সেই সব? প্রিয়ন্তীর মুখ লাল হলো, লজ্জায় মিউয়ে গেল মেয়েটা। এবার নিচু সরে বলল, প্লিজ এসব বলবেন না। লোকটা ইচ্ছে করেই আরও একটু টিজিং টোনে বলল, কেন? তখন তো খুব সাহসী ছিলেন, তাহলে এখন এত ঘাবড়াচ্ছেন কেন? প্রিয়ন্তী খুব করে চাইল এখান থেকে এক দৌড়ে পালাতে, একবারে লোকটার চক্ষু সীমার বাইরে পালাতে, তবে পা দুটো ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, কথা শুনল না, ওর জমে রইল জায়গাতেই বেইমান পা। একজন নেভি কমান্ডারের সঙ্গে এরকম ফান করার জন্য আপনার কি শাস্তি হওয়া চাই বলুন তো? অমনি ফ্যালফ্যাল চোখে তাকালো প্রিয়ন্তী, চোখে পানি টলমল করছে ওর। লোকটা যদি সত্যিই ওর ভাইকে বলে দেয় তখন কি হবে ভাবতেই ওর বুকটা দুমড়ে মুচড়। এ কার আসে ভয়ে জোরতামিশ্রিত গলায় টেনেটুনে দুখানা বাক্য বের করে আনে, কোনোরকম দয়া করে ভাইয়া বা ভাবিকে কিছু জানাবেন না প্লিজ, ওনারা জানলে লজ্জায় আমার মাথা কাটা যাবে, সবাই হাসবে আমাকে নিয়ে, ভাইয়াও খুব রেগে যাবেন তো। আমি কেন আপনার অনুরোধ শুনব? আমাকে সেসব কথা বলার সময় লজ্জা ফিল হয়নি আপনার? আরও অনেক কিছুই তো বললেন সেদিন, আমার নাকি বেড পারফরমেন্স একদমই যাচ্ছে তাই ভয়েই নাকি আপনার কাছ থেকে পালিয়েছি আমি। ওহ না গাধ, আকার কা দিয়েছি তো, এখন তো এসেছি, এই দেখুন আপনার সামনেই দাঁড়িয়ে আছি। দিব্যি মেসেজগুলো কিন্তু এখনও আছে, আপনি চাইলে আমি আবার আপনাকে পড়ে শোনাতে পারি। শোনাবো? লজ্জায় দু কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে প্রিয়ন্তীর মন। এ কার মনে শপথ করল এ যাত্রা এই বাড়ির চৌকাঠ পেরোতে পারলে এই জীবনেও আর এই বাড়ির অন্তর্মুখী হবে না, ও ভুলেও না। তাই টলমল চোখে দুহাত জোর করে মিনতি করল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছোট বোন মনে করে মাফ করে দিন না প্লিজ। দিব্যি কেটে বলছি, আমি আর কখনো কোনোদিন কারো সঙ্গেই এমন ইয়ার্কি করব না, ইভেন আর কোনোদিন ট্রুথ এন্ড ডেয়ার গেমসই খেলব না, প্রমিস। উহু তাতনা হবে না, যেখানে আপনি আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন ছুড়েছেন, আমাকে কটাক্ষ করেছেন, বিনিময়ে তার পানিশমেন্ট পাবেন না। একজন লেফটেন্যান্ট নেভি কমান্ডারের পুরুষত্ব নিয়ে মজা করার সুবাদে তার শাস্তিস্বরূপ আপনাকে এই আমার সঙ্গে, আপনার ভাষায় এই নিরামিষ পুরুষটার সঙ্গেই সারাজীবন কাটাতে হবে। থেকে মিসেস আজান সিদ্দিক হতে হবে, আমার নামের ট্যাগ লাগিয়ে পুরো একটা জীবন পার করতে হবে। আপনার ট্রাউজারের পকেটে দুই হাত ঢুকিয়েই সামান্য ঝুঁকল তাজভির, কণ্ঠ খাদে নামিয়ে একবাকায় বলল, বউ হবেন আমার এই নিরামি স্বপুরুষের আমিষ বউ। সিদ্দিক কুঞ্জ প্রায় 24% জায়গা জুড়ে গড়ে ওঠা এই বাড়িটা শহরের অন্য সব চোখ ধাঁধানো দালানগুলোর মতোই সৌন্দর্যে ভরপুর। ভোর হলেই গাছের ডালে ডালে পাখিরা সুর তুলে ডাকে, এখানে সেই পাখিদের ডাকেই প্রতিদিনের সকাল শুরু হয় সিদ্দিক কুঞ্জে, যার ব্যতিক্রম হয়নি আজও। সিদ্দিক বাড়ির ডাইনিং টেবিলে একে একে এসে বসেছেন সকলে, এই বাড়ির সদস্য সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র, বাড়ির একমাত্র বড় ছেলে তাজভির সিদ্ধ কারক আজান আর ছোট মেয়ে অজান্তা তাবাসসুম মিতালি, এই দুই সন্তানকে নিয়েই মোহনা বেগমের জগৎ বিস্তৃত। স্কুলের গণ্ডি পেরোনের আগেই বাবাকে হারায় তাজভির। তার বাবা আশরাফুল সিদ্দিক ছিলেন একজন সামরিক কর্মকর্তা, একটি মিশ গিয়ে শহীদ হন তিনি। হাসিখুশি পরিবারটা হঠাৎ করেই ভেঙে পড়তে শুরু করে, কিন্তু মোহনা বেগম ভাঙেননি, শক্ত করেছেন নিজেকে। স্বামীকে হারিয়েও তিনি ছেলেমেয়েকে বুকে পিঠে আগলে রেখে মানুষ করেছেন কষ্টের ভেতর দিয়েই শিখ কারেছেন শক্ত হতে, সোজা হয়ে দাঁড়াতে। তাজভির ছোটবেলা থেকেই বাবাকে নিজের আইডল মানত, বাবার পোশাক, শৃঙ্খলা, সাহস সবই তার চোখে ছিল বীরত্বের প্রতীক। বাবার পেশাকেই নিজের স্বপ্নের পথ হিসেবে বেছে নিয়েছে সেও, তাই বড় হয়ে বাবার দেখানো পথেই পা বাড়ায় সে। তবে পার্থক্য একটাই, তার বাবা ছিলেন মেজর আর ছেলে হয়েছে নেভির একজন অফিসার। দেশের নীল জলরাশির বুক চিরে চলা জাহাজে যার পার হয় জীবনের অধিকাংশ সময় টেবিলের এক কোণে বসে আছেন প্রিয় নয়তির দাদি। বয়সের ভারে সামান্য নুয়ে পড়লেও রূপচর্চায় কমতি নেই একটু। দাদি শাশুড়ির পাশেই বসেছে মিতালি, স্বামীর জন্য নাস্তা সাজাচ্ছে প্লেটে, খাবারের থালা সামনে নিয়েও মোহনা বেগমের চোখ বারবার ঘরের ভেতর দিকে যাচ্ছে। হসন্তছে যেন কাউকে খুঁজছেন তিনি। মেয়েকে ডেকে বললেন, মিতালি প্রিয়ন্তীকে ডাকিসনি এখনো? কয়টা বাজে দেখেছিস, নাস্তা করবে না? মেয়েটা মায়ের কথায় মিতালি উঠে দাঁড়াতেই যাচ্ছিল, অমনি তাকে এসে থামিয়ে দিল, পাবেল চেয়ার টেনে বসো। বসতে বলল, আমি ডেকে এসেছি ওকে, ও আসছে, তুমি বসো। স্বামীর কথায় বারন্ত পা দুটো থামিয়ে জায়গায় বসে পড়ল মিতালি। ঠিক সেই সময়েই রুম ছেড়ে বেরিয়ে এল প্রিয়ন্তী। পেঁয়াজ রঙের পাকিস্তানি সুতির লং কামিজটায় মেয়েটাকে স্নো কার গধ লাগছে, খুব চিকন চাকন ফর্সা গরনে পোশাকটা মানিয়েছেও বেশ। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে পেছনের দিক থেকে মাথায় হালকা ঘোমটা টেনে রেখেছে, নরম গলায় সবার সঙ্গে কুশল বিনিময় করে টেবিলে এসে বসল ও। গতকাল রাত নামে মাত্র
কাটলেও ঘুম হয়নি একরত্তিও ভেতরে ভেতরে ছটফট করতে করতেই কেটেছে পুরোটা রাত শত চেষ্টায় দু চোখের পাতা এক করতে পারেনি চোখ বন্ধ করলেই তো ভেসে উঠেছে গত রাতের সেই দৃশ্যগুলো বউ হবেন আমার এই নিরামিষ পুরুষের আমিষ বউ কথাগুলো বারবার ওর চোখের সামনে ঘুরে ফিরে এসেছে না চাইতেও এমন মোহনীয় ভাবে কেউ সামনে এসে এমন আবদার করে বুঝি তাও লোকটা কিনা যে সেই কোনো তরুণ যুবক না সোজা লেফটেন্যান্টের নেভি কমান্ডার রাতের ছটফটানি এখনও